আমাকে বাঁচা, জাহান্নামের শাস্তি থেকে আমাকে বাঁচা, জাহান্নাম থেকে আপনি আমাকে বাদ করে দেন। আমরা বারবার বলি যে নবীর কোনো গুনাহ নাই, যে নবী পৃথিবীর শ্রেষ্ঠ মানব, যে নবী রাহমাতুল লিল আলামিন চরিত্র, পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র, যে নবীর জামাত পৃথিবীর শ্রেষ্ঠ জামাত, আল্লাহর পরে যদি কোন পবিত্র জবান থাকে সেটা আমার নবীর জবান। আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টি করেছে সমস্ত সৃষ্টি করার মধ্যে উত্তম চরিত্র আমার নবীর চরিত্র। পৃথিবীতে সত্য কথা যদি জীবনের প্রত্যেকটা মুহূর্তে পড়ে থাকে সেটা আমার নবী বলেছে। এই নবী আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তির দোয়া করতেছে সিজদায় গিয়ে, আর আমরা সিজদায় গিয়ে একটু দেরি করে ব্যস্ত হয়ে যাই। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এই রাতে ইবাদত, এই হাদিসের মধ্যে ইবাদত চলে আসতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার সন্তুষ্টির নিকট আমার অকল অসন্তুষ্টির থেকে আশ্রয় চাচ্ছি। আপনি যে কাজে সন্তুষ্টি হবে আমার দ্বারা যেন সেই কাজ হয়। আপনার অসন্তুষ্টি বলো কোন কাজ যেন আমি করি আমার দ্বারা না হয়। আপনার অসন্তুষ্টি, আপনি যাতে অসন্তুষ্টি হন এমন কোন কাজ যেন আমার দ্বারা না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন এই রাতে। এইখন আসেন, এই 14 শাবানকে আমার নবী লাইলাতুল মুবারাকা বলেছেন। অনেক কথা শেষ করছি। এই লাইলাতুল নিসফু মিন শাবান, এই শব্দটি সূরা বুখারীর ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকার সাথে মিলে যাওয়ার কারণে কোরআনে দলিল আছে 14 শাবান সম্পর্কে, হাদিসেও দলিল আছে 14 শাবান সম্পর্কে। সুবহানাল্লাহ। 1200 বছর আগে মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম কুরআন মাজিদ তেলাওয়াত করেছেন, নামাজ আদায় করেছেন, জিয়ারত করেছেন, এর দলিল আছে। কিন্তু 30-50 বছরের ভিতরে এত কি মুক্তি বের হয়ে গেল মসজিদে তালা দেয়। ঠিক 500 বছর পরে, এখানে 150 বছর আগে আল্লাহর ওলিরা তো মসজিদ আমরা ছোটবেলায় তো রুটি আর ঘি দিয়ে এত বেশি হতো চালের হই দিয়ে কটকটি বানাইতাম। আর এখন তারা ঝোলাই কারা ঝোলানো, তারা কত বড় ভক্তি হয়েছে। ইমাম বুখারী, যিনি বুখারী শরীফ লিখেছেন, তিনি নিজেই ইবাদত করেছেন, কিতাব লিখেছেন। দলিল কতগুলো দিবেন? আসলে শয়তান যুক্তি দিয়েছিল, শয়তান যুক্তি দিয়ে দলিল দিয়ে বুঝাইতে চেয়েছিল আমি আগুন, আমি নূর, সে মাটি। আল্লাহ যদিও এই হাদিস জানো হয়, আজকে তোমাদের কথা বলি, আমলের ক্ষেত্রে জান হাদিস আমলযোগ্য, ফাতোয়ার ক্ষেত্রে সহিহ হাদিস লাগে। কি ক্ষেত্রে? বউ তালাক দিয়েছে দেওয়া যাবে কিনা, সুদ ঘুষ খাওয়া যাবে কিনা, এই ব্যাপারে সহিহ হাদিস দিয়ে ফতোয়া দিতে হয়। তালাক দেওয়ার ব্যাপারে কোন পদ্ধতিতে বউ আলাদা দেওয়া যাবে এই ব্যাপারে সহিহ হাদিস দ্বারা দলিল দিতে হয়। কিন্তু আমলের ক্ষেত্রে সহিহ হাদিস ছাড়া আমল করা যায়। আমরা নাচ গান করতেছি এখানে, এতগুলো মানুষ চোখের পানি ছেড়ে দিচ্ছে, এর মতো ভালো কাজ হয় না। হাদিস বাংলা হাদিস নেই, ধরে হাদিস নেই, আমরা কামাকাটি বড় হয়ে যাচ্ছে। তারা মারবা কেন? তারা কেন মারবা? 14 শাবান তো উঠে যায় নাই, 14 শাবান তো আছে, আছে না? আছে। 14 শাবানে ইবাদত আছে। ওইটা হালওয়ার নিয়ে বিরোধিতা উনি তারা মারে, ইবাদত বিশ্বাস করে, সেদিকে না যায়। আমরা আজকে রাত
ইবাদত করব। একটা কথা বলে শেষ করছি, অনেক হাদিস পড়তে গেলে একটা হাদিস আসবে রাত হয়ে যাবে। একটা কথা বলি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, আবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আরেকটা হাদিস, একই কাছাকাছি হাদিস একটা বলি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেছেন, আমার নবী যে ঘোষণা দিয়েছেন, এই রাতে কত শিশু 1 বছরের পর পৃথিবীতে আসবে তার লিস্ট তৈরি হয়। কত মুরব্বী মারা যাবে তার লিস্ট তৈরি হয়। রিজিক কে কিভাবে পাবে তার লিস্ট তৈরি হয়। এখন বলতে পারেন তাহলে লাইলাতুল কদরে কি হয়? তো বাপ জানে না, এই বাংলাদেশে সরকার চালাচ্ছে না, এই বাংলাদেশে কতগুলো রোড আছে, কতগুলো ব্রিজ আছে, কতগুলো কালভার্ট আছে, কতগুলো মন্ত্রণালয় অফিস আছে, থানার ভিতরে কয়েকটা বিল্ডিং আছে, সব সরকারের ম্যাপে আছে না? এখন এই ধর আমাদের আশাশুনি থানা অনেক রাস্তা সংস্কার করা দরকার, এর টাকা সরকারের কাছে আছে না? আছে। এখন এই টাকা আপনি আমি এখানে বসে চাইলে পাবো না, এরকম প্রসেস আছে। এই বিষয়ে এখান থেকে যাবে সংসদে, ওখানে গিয়ে স্পিকারের সাথে বলবে, স্পিকার আমার ওই মন্ত্রীর কাছে বলবে, একটা আছে রেল মন্ত্রী, একটা আছে বিদ্যুৎ মন্ত্রী, বিমান মন্ত্রী, পানি মন্ত্রী, খাদ্য মন্ত্রী, শিক্ষা মন্ত্রী, যার শিক্ষাখাতে টাকা নেওয়া দরকার, সে শিক্ষামন্ত্রীকে দাও করাই দিয়ে বলবে, এই আপনার এই বিষয় এই চাচ্ছে আপনি নেবেন, হ্যাঁ ভাইটা রাখেন। এই রাস্তার কাজ আনার জন্য মিনিমাম 2-3 মাস অপেক্ষা করতে হবে না? তো আল্লাহ রাব্বুল আলামিন কে দুনিয়া আসবে, কে মারা যাবে, সব সিলেক্টেড। তো রূহ জগৎ থেকে সব সিস্টেম করা আছে আল্লাহ। তো 14 শাবান এই রাতে একটা লিস্ট আসমান থেকে এই 14 তারিখ ফেরেশতাদের হাতে দেওয়া হয়, ফাইনাল না, তালিকা দেওয়া হয়। কি দেওয়া হয়? কে কে দুনিয়া আসবে, কে কে যাবে, কার রিজিক কেমন হবে। এইটা এই বরাদ্দটা ফাইনাল ঘোষণা হয় লাইলাতুল কদরে। সুবহানাল্লাহ। 14 শাবান বাজেট অনুমোদন হয়, আর এই বাজেটটা কার্যকরের হুকুম হয় লাইলাতুল কদরে পাবে। সুবহানাল্লাহ। ওই লাইলাতুল কদর সম্পর্কে সুন্দর কথা বললেন, জোরশিও 27 তারিখ শুধু না, লাইলাতুল কদর এত ফজিলত, যদিও 27 তারিখ কনফার্ম হয়, তারপরেও মুসলমান হিসেবে একটাও বেজর রাত কামাই করা উচিত না। ঠিক 27 তারিখ যদি হয়েও থাকে, তারপর প্রত্যেকটা বেজর রাতে জাগা উচিত। এত বড় কিয়ামতের রাত, আমার বাজেটের বাস্তবায়ন হবে এই রাতে। আজকে ওই বাজেট কি হবে? ঘোষণা হবে। আজকে বাজেট মরা, জীবিত, খাদ্য, হায়াত, মৌত, রিজিক সব আছে কি বন্টন হবে। আর এটা হাতে হাতে তুলে দেবে, এখন ফাইনাল কাজ জমে দেবে লাইলাতুল কদর। এখন আসে বাবা, আজকে এরা শুরু হবে কখন? এই যে সূর্য ডুবে গেছে কালকে, কোথায় কামটা এই আলোচনা আমি জীবনে কোনোদিন করি নাই, হঠাৎ করে আসলো তো দেখলাম। আমার আজকে কিন্তু আমি কোনো খাওয়া কাজের সময় নষ্ট করি না, কারণ কালকে ওয়াজ করেছি, এই রাতে আমার একটা বাজে কথা বলা চা খাওয়া সম্ভব না, কারণ আগে নিজে আমল করতে হবে, তাসি হবে না। এই রাতে মাগরিব সূর্য ডোবার পরের থেকে সূর্য উদয়ের আগ পর্যন্ত এই টাইমের মধ্যে বাজেটের কাজ চলবে। তো বাবা ধরেন এখন আল্লাহ তাআলা এই বেওলার বাজেট দিচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করেন, নবী আপনি শাবান মাসে এত রোজা রাখেন কেন? 14 রাতে আপনি ইবাদত করেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সাহাবী কুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা, লাইলাতুল নিসফি শাবান সম্পর্কে আমার নবী বলেন, এই 14 তারিখ রাতে তোমরা দাঁড়িয়ে নামাজ আদায় করো, ইবাদত করো, পরের দিন রোজা রাখো। কেন রাতে ইবাদত করবো, কেন পরের দিন রোজা রাখবো?
আমার নবীজি বলেন, আয়েশা, আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে অনেক মানুষের হায়াত ফুরিয়ে যাওয়ার লিস্ট তৈরি হয়। ছোট ছোট বাচ্চারা দুনিয়া আসবে, তাদের লিস্ট তৈরি হয়, রিজিক তৈরি হয়, কে কত অবস্থায় মারা যাবে, কে বেকার অবস্থায় মারা যাবে, তার তালিকা তৈরি হয়। তা আল্লাহ তাআলার কাছে যখন আমার তালিকাও যখন লেখা হবে, তুমি কি চাও না আমি সে অবস্থায় রোজা থাকি? সকালে আমলনামা নিয়ে যাবে, তুমি কি চাও না আমার আমলনামাটা যখন আল্লাহর কাছে দেওয়া হবে আমি রোজা অবস্থায় থাকি? তুমি কি চাও না আমার বাজেট যখন নামে লেখা হবে ফেরেশতা তাকিয়ে দেখবে আমার নবীজি ইবাদতের মধ্যে আছে? আচ্ছা বলেন, ফেরেশতা যখন আপনার আমার বাজেট লিখবে, তখন যদি দেখে কিরাম কোডের ঘরে আছে, তখন বাজেটটা কেমন লিখবে? আর যদি দেখে মসজিদে আছে, আমি কালকে কথাটা বলেছিলাম, এই রাতে বাজেট লেখা হবে, আপনি ঘুমায় যান, অসুবিধা নেই, কারণ যদি সারা রাত ইবাদত করে নাই, আপনি এখন অনেকে বলে সারা রাত ইবাদত করতে হবে না, আপনি এখন বসে আছেন, নামাজ পড়ে মালিক ওযু করে সূরা ফাতিহা ইখলাস পড়ে আপনি ঘুমায় যান, ঘুমের মধ্যে যদি বাজেট লেখা হয় আপনার বাজেটটা ভালো হবে। কেমন ভালো? আমরা এখন জান্নাতি মজলিস আছে, এই মুহূর্তে আমাদের মৃত্যুর ডেট যদি লেখা হয়, আপনি নিশ্চিত থাকেন আপনার আমার মউত আল্লাহর জিকির অবস্থায় হবে, আপনার আমার মউত কালেমা অবস্থায় হবে, ইমানদার অবস্থায় হবে, তার অবস্থায় হবে, আল্লাহ রাজি খুশি থাকবে, এমন অবস্থায় আমাদের মৃত্যু হবে ইনশাআল্লাহ। আর যদি এই রাতে এই সময় যখন আমাদের বাজেট লেখা হবে, এই সময় যদি নেশাদ্রব্য অবস্থায় হয়, খেলাধুলায় থাকেন, নাপাক অবস্থায় থাকেন, আপনি লিখে রাখেন আপনার আমার মৌতের ডেট, ওই কিরাম কোড খেললে যে গুনাহ হয়, মানুষ গুনাহ বলতে এই সময় তো অনেক মানুষ নামাজ কাজা করে কিরাম কোড খেলে না? তা আপনার আমার বাজেট যখন লেখা হবে, ওই সময় যদি আমার নামাজ কাজা থাকে, তা আপনার আমার নামাজ কাজা অবস্থায় পৌঁছবে। আমার যে হালাত আজকে আপনাদের থাকবে, এই হালাত অনুযায়ী কিন্তু বাজেট লেখা হবে। এজন্য এই রাতে আপনাদের বেশি বেশি চোখের পানি আল্লাহকে দিতে হবে, এই রাতে বেশি বেশি আপনার ইস্তেগফার করতে হবে, তাহলে আমাদের বাজেটটাও ভালোভাবে লেখা হবে। কি হবে? আমাদের মনটা ঈমানি হালাতে হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে এই রাতটাকে ইবাদতের মাধ্যমে কাটানোর তৌফিক আল্লাহ তাআলা দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।